নিজেকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় কিন্তু সেই হয়। তো গুণী একজন আপুর কাছ থেকে যখন গুণী একটা টাইটেল পেয়েছি তখন মনটা কিন্তু ভীষণ ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো ভিডিওটা কিন্তু বারান্দা থেকে স্টার্ট করেছি। অগোছানো এলোমেলো একটা বারান্দা থেকে ভিডিও স্টার্ট করতে সত্যি আমার নিজের কাছে ভালো লাগে না। নিজের চোখেই যে জিনিসটাকে ভালো লাগাতে পারিনি সেটা আপনাদের কাছে কিভাবে বলবো বলেন তো আপু, কেমন হয়েছে? তো তাই কিন্তু এই প্রশ্নটা এখন আর রাখছি না। আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছি ব্যস্ততার জন্য গাছের যে একটা যত্ন নিব সেটা হয়ে উঠছে না। তো দেবরের বিয়ের সামনে, বিয়েটা কমপ্লিট করার পর ইনশাল্লাহ এসে ধীরে ধীরে কিন্তু কাজগুলোকে গুছিয়ে নিতে পারবো। অফ ক্যামেরায় কিন্তু নাস্তার পর্বটা সেরে নিয়েছি। আর আমি কিন্তু সবসময় বলি ক্লিনিংয়ের যে কাজটা সেটা কিন্তু আমার বেডরুম থেকে আমি শুরু করি। তো সচরাচর আজকেও সেই কাজই করেছি, বেডরুমটা ক্লিন দিয়ে কাজটাকে শুরু করেছি। তো সবসময় কিন্তু বারান্দার এই পার্টের থাইটা খুলে রাখি। তো আজকে যখন এই পার্টের থাইটা খুলেছি আর ভিতর থেকে মানে রুমের ভিতর থেকে বেলকনির যে ভিউটা এত বেশি সুন্দর লাগছিল, হয়তোবা মোবাইলে আমি এত সুন্দর করে উপস্থাপন করতে পারছি না, তবে বাস্তবে সত্যি আমার চোখটা জুড়িয়ে যাচ্ছিল। যখন মন মতো করে বেলকনিটাকে ডেকোরেশন করব মনে হয় তখন তো ওখান থেকে আমার ফিরে আসতে ইচ্ছে করবে না। তো যাই হোক, অফ ক্যামেরায় ছেলের রুম আমার ড্রয়িং রুম দুইটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি। আজকে সারাদিনে যত কাজ করব সে কাজগুলোকে দুইটা পার্টে ভাগ করে আমি দুইটা ভিডিও শেয়ার করছি। আজকে একটা, আর আর একদিন পরে যে একটা ভিডিও শেয়ার করতে হবে তখন একটা। কারণ আমার হাতে সময় খুব কম, বিয়ের মধ্যে কিন্তু ভিডিও মেক করে এডিট ভয়েস করা খুব বেশি কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলো কুরুশের পর্দা বন্ধনী তৈরি করেছি, কিন্তু দেখেন আমার নিজের জন্য এই একটাই অবশিষ্ট আছে। আমার লাইফের ফার্স্ট যে পর্দা বন্ধনী আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু এটাই ছিল, স্ট্রবেরির একটা ছোট্ট পর্দা বন্ধনী। তো এটা কিন্তু এক পিছি আমার কাছে আছে, আর কিন্তু নেই। আর কুরুশের কাজের এত বেশি অর্ডার আমার এখন আছে যে নিজের জন্য কিছু করব সেটাও না আমি একদম করতে পারছি না। কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী অর্ডারগুলোকে ডেলিভারি করতে আমার একটু হিমশিম যাচ্ছে। তো টিভি ক্যাবিনেটের এই এরিয়াটাকে দেখেন এখনও কিন্তু এভাবে রেখে দিয়েছি, তো মনটা ভীষণ খারাপ লাগে। কবে যেটাকে সুন্দর মতো গুছিয়ে মনের মতো করে আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারবো সেটাই এখনও বুঝে উঠতে পারছি না। তো শীত কিন্তু প্রায় চলেই যাচ্ছে, শীতের আমেজটাও কিন্তু এখন আর তেমনভাবে বোঝা যায় না। তো একটু একটু করে কিন্তু আমি সব গুছিয়ে নিচ্ছিলাম সব তুলে রাখার জন্য। তবে আমার জন্য একটা পাতলা সোয়েটার রেখে দিয়েছি। এখনও সকালবেলা ঘুম থেকে উঠলে আমার কিন্তু একটু সোয়েটার পরতে হয়। আমার যেহেতু হাড়ের সমস্যা, তো যখন সকালবেলা ঘুম থেকে উঠি বাতাসে কিন্তু আমার হাড়ের সমস্যা হয়, তো এই জন্য আমাকে একটা সোয়েটার পরতে হয়। তো যাই হোক, অফ ক্যামেরায় পুরো বাসার কাজ করেছি। ওই যে বললাম আজকে একদিনের ভিডিও দুইটা ভিডিও আকারে মেক করে আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য পরবর্তী কোনো কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না। পরবর্তী কাজগুলো ইনশাল্লাহ আগামী ভিডিওতে অবশ্যই পাবেন। তো হঠাৎ করে দেবরের বিয়ের ডেটা পড়ে গেল। তো দেবরের বউয়ের জন্য বিয়ের যে নজিমার কেনাকাটা বলে, তো সেগুলো করতে করতে কিন্তু অনেক বেশি আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। আর আমি বিশেষ করে যেহেতু অসুস্থ মানুষ, আমার পক্ষে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো তার পাশাপাশি কিন্তু বাচ্চাদের জন্য নিজেদের জন্য টুকিটাকি কেনাকাটা করেছি। একদম যে অনেক কিছু কিনেছি তা না। তো এদিকে 3টা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, এই 3টা হচ্ছে বাবা ছেলে 3 জনের একই রকম। আর ইয়েলো কালার যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামিন আর শায়নের জন্য হলুদে নিয়েছি। তো হলুদে আমার যে বড় ননদের মেয়ে ভাগ্নি, তো ও হচ্ছে হলুদ কালার এই ড্রেসটা পছন্দ করেছিল, তো যার জন্য আমরা সবাই ওই একই রকম ড্রেস নিয়েছি। আর আমি আমার 2 ছেলের জন্য হলুদ কালার পাঞ্জাবি নিয়ে এসেছি এক কালারের। তো ভিডিওর এই অংশটা কিন্তু আরেকদিন করা ছিল, মানে 2টা অংশ 2 দিন করা ছিল। তো যেহেতু হলুদের ড্রেসটা বানাতে দেবো তাই আপনাদের সাথে আগেই শেয়ার করে নিলাম। আর এখন হচ্ছে বাচ্চাদের জন্য মনের মতো পছন্দের একটা জিনিস কিনেছি, যার জন্য মনে কিন্তু একটু ভালো লাগা কাজ করছিল। তো যখন বিয়েটা ঠিক হয়েছিল আমার তখন ইচ্ছে করছিল যে 2 বাচ্চাকে শেরওয়ানি পরাবো। তো সামিনকে নিয়ে না যাওয়ার কারণে কিন্তু সাইজটাকে ঠিক মতো আমরা আনতে পারছিলাম না। তো ফাইনালি ওকে নিয়ে যে 2 ভাইয়ের জন্য একই রকম শেরওয়ানি এনেছি। মাশাআল্লাহ, শেরওয়ানি কালারটা কিন্তু খুব ভালো লাগবে। আমার 2টা বাচ্চাকে যখন পরিয়েছি আমি তো নিজেই চোখ ফেরাতে পারিনি। তো আপনারাও সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। তো এদিকে 2 জনের জন্য শেরওয়ানির সাথে 2টা পায়জামা নিয়েছি, আর এখানে 2টা গেঞ্জি। এগুলো হচ্ছে শায়নের জন্য, দেখা যায় সবসময় বাসায় পরতে পারবে। তো
তো নিজের জন্য একটা পার্টি পার্স নিয়েছি। এমনি পার্স তো আছে, তবে পার্টি পার্সটা কেন যেন এরকম একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো সেটাও নিয়ে নিলাম। ভিডিও থামলান নিয়ে এখন একটু কথা বলি। আমি কিন্তু ভিডিওতে বলেছি গুণী মানুষের কাছ থেকে যখন একটা গুণী টাইটেল পেয়েছি অনেক ভালো লেগেছে। আমার গত ভিডিওতে এমএন ব্লগ থেকে ভালোবাসার নাসরিন আপু কিন্তু আমাকে গুণী টাইটেলটা দিয়েছে। তো আপু নিজেই কিন্তু অনেক গুণী একজন মানুষ। আমি কিন্তু আপুর ভিডিও সব সময় দেখি, তো কখনো কমেন্ট করা হয়, কখনো করা হয় না। তবে আপু যে আমার ভিডিও দেখে কমেন্ট করবে সত্যি আমি বুঝতে পারিনি। তো জানি না আপু আজকে তুমি আমার ভিডিও দেখবে কিনা, যদি দেখে থাকো ছোট্ট একটা কমেন্ট হলেও আমাকে জানিয়ে দিও। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এইদিকে কিন্তু একটা নেটের দোপাট্টা নিয়েছি। দোপাট্টাটা আমার এত বেশি ভালো লেগেছে। পুরোটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে আর সাইডে কিন্তু একটা ব্রাইডাল লেস দেওয়া, একদম বৌদের মতো লাগছিল। তো আমি আর আমার ভাগ্নি হচ্ছে এই একই রকম দোপাট্টা বিয়ের মধ্যে পরবো। তো যখন পরবো, যদি মনে থাকে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করব। যেহেতু বাড়ির বড় বউ, একটা দায়িত্ব তো অবশ্যই আছে। তো দায়িত্ব পালন না করে শুধু যে মোবাইল নিয়ে ভিডিও করতে পারবো, সব কিছু শেয়ার করতে পারবো, এই প্রতিশ্রুতিটা আমি কিন্তু একদম দিতে পারছি না। আপনাদের প্রতি ভালোবাসা তো আছেই, কিন্তু তারপরেও যখন যেই জায়গায় যেই দায়িত্বটা, সেটা কিন্তু আমাদেরকে আগে পালন করতে হয়। তো যতটুকু পারি চেষ্টা করব। তো এদিকে কিন্তু আমার জন্য 2টা নাগরা জুতা নিয়েছি। এগুলো কিন্তু নিউ মার্কেটের বাইরে থেকে নেওয়া। আমি এর আগেও 2 জোড়া পরেছি। আমার কাছে এত বেশি ভালো লাগে আর এত বেশি কমফোর্ট এই জুতাগুলো। তো আরেকটা নিয়ে এসেছি। আর এখন যে 3 পিসটা দেখছেন, এটা হচ্ছে গিফট এনেছি আমার ছোট ভাইয়ের বউর জন্য। আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। হঠাৎ করে ওদের জন্মদিনে দাওয়াত পেয়েছি। মানুষ তো দাওয়াত আগে পায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় গিফট নিয়ে দাওয়াতে যায়। তবে আমার হয়েছে উল্টা। গিফট নিয়ে দাওয়াতে যায়নি তো কি হয়েছে, আমি কিন্তু গিফট দিতে একদম ভুলি না। সময় মতো চেষ্টা করি সবার গিফটগুলোকে সবার হাতে তুলে দিতে। তো 3 পিসটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব বেশি ভালো লেগেছে। তো শপিং ব্লগ থেকে আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।